হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আরও একটি প্রশ্নপত্র সেট। একটি নয়, এক এক করে আমরা এখানে 3-4টি কোশ্চেন সেট দেখব। একটু ধৈর্য ধরে দেখো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও, আর একটা লাইক তোমাদের কাছে আশা করছি, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও বেশি বেশি ভিডিও বানাবার জন্য। তো অলরেডি তোমাদের জন্য আমি প্রায় 2000 ভিডিও বানিয়ে ফেলেছি, প্রায় 2000 ভিডিও। সুতরাং এই চ্যানেলে একবার ঢুকে গেলে তোমাদের আর কোনো পেজের পড়া পেতে বাকি থাকবে না। শুধু ক্লাস 2 নয়, ক্লাস 3, 4, 1, পিপি সবার জন্য আমি কিন্তু এখানে রেগুলার ক্লাস করছি। তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 10 নম্বরের এবং সময় থাকবে 20 মিনিট। তো এই অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রটা খুবই গুরুত্বপূর্ণ। একটু দেখে নাও। এখানে গুনে নিয়ে কটা আছে লিখে দিতে হবে। এখানে 4টে বল আছে, 4 লিখে দিতে হবে। এখানে 6টা বল আছে, 6 লিখে দিতে হবে। এখানে 4টে বল, তাহলে কত হবে? তাহলে এখানে হবে 14টা। যোগ করে দেখে নেবে বা একদিক থেকে গুনে নিলে হবে। তো আমার সঙ্গে কে কে আছে দেখে নেব। আচ্ছা, তারপরে দেখো এখানে 5টা ফুল আছে, 5 লিখে দিলাম। এখানে 4টে ফুল আছে, 4 লিখে দিলাম। আর এখানে 3টে ফুল আছে, 3 লিখে দিলাম। সবগুলো দেখো যোগ চিহ্ন আছে। তাহলে কত হবে? 12টা। যোগ করে দেখে নাও, 12টাই হবে। এইরকমভাবে করতে হবে। এখানে কটা দেখো তো, 3টে, 3-এ 6টা, 3-এ 9টা আছে। 9টা থেকে এখানে কটা বাদ দিতে হবে? 4টে, তাহলে হয়ে যাবে 5টা। এখানে দেখো তো কটা আছে, ওপর লাইনে 5টা, নিচের লাইনে 4টে, 9টা। 9টা থেকে 4টে বাদ, হয়ে যাবে 5টা। বুঝতে পারছো? এইরকমভাবে ঝটঝট ঝটঝট করে করতে হবে। দেখো এটা সব থেকে বড় গাছ, তারপরে মাঝারি, আর এটা ছোট। তো এইটা হচ্ছে 1 নম্বর ছবি, 2 নম্বর, 3 নম্বর। তাহলে ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে ছোট। দেখো করাই আছে। 1 নম্বর গাছ সবচেয়ে বড়, 1 নম্বর গাছটা সব থেকে বড়, আর 3 নম্বর গাছ সবচেয়ে ছোট। হয়ে গেল এটাও। আম তরমুজের থেকে হালকা, এখানে তরমুজ সবচেয়ে ভারী। এখানে যে তো এই ছবিটা আছে, এই ছবিতে লিচু, টমেটো আছে, তরমুজ আছে, আর আম আছে। তো সবচেয়ে ভারী হচ্ছে আম, টমেটো সবচেয়ে হালকা হালকা। ঠিক আছে, এরকমভাবে উত্তর করতে হবে। এখানে দেখো একটা ঘড়ির মধ্যে দেখতে পাচ্ছ না, মনে হয় আমি লিখে দিচ্ছি 23 আছে, 30 আছে, 40 আছে, আর 16 আছে। তো কোনটা সব থেকে ছোট? যেটা এটা হচ্ছে বড় থেকে ছোট। এই যে এইরকম তীরচিহ্ন থাকলে এটা হচ্ছে বড় থেকে ছোট। তো সব থেকে বড় হচ্ছে 40, তারপরে হবে এখানে 30, তারপরে হবে 23, আর লাস্টে সব থেকে ছোট পুচকুটা বসবে 16। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো তো, এখানে কি তোমার কাছে 7টি চকলেট ছিল, তার থেকে তুমি 3টি চকলেট তোমার বন্ধুকে দিলে। তোমার কাছে এখন কটি চকলেট আছে? তাহলে কটা ছিল? 7টা। তুমি দিলে কটা? 3টে। তাহলে বিয়োগ করলে কটা হবে? 4টে। তাহলে লিখতে হবে, অতএব আমার কাছে আর 4টি চকোলেট আছে। সুন্দর করে লিখতে হবে। আমি তাড়াহুড়ো করে লিখছি বলে ছোট কেমন হয়ে যাচ্ছে। সুন্দর করে পূরক বাচক সংখ্যায় লেখো। গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু, প্রথম সংখ্যায় লিখতে বলেছে। এটা লিখলাম, এটা হবে। অথবা 1 লিখে ম, এই একটা যেহেতু সংখ্যা আছে সুতরাং এইটা ঠিক হবে। 1 লিখে ম লিখবে। 11 স্থানীয় মান অনুসারে লেখো। 1 দশক, 1 দশক, 1 একক। এখানে 15, 1 দশক, 5 একক। বুঝতে পারছো? এইরকম দেখো। তারপরে সেট 21টা দেখি। কি ব্যাপার, আজকে কেউ নোটিফিকেশন পাচ্ছে না নাকি? ক্লাস 2 এর এক সেকেন্ড দাঁড়াও।
আচ্ছা, নোটিফিকেশনে গন্ডগোল হচ্ছে মনে হয়। তারপরে দেখো তো, আচ্ছা এখানে দেখো তো, এই বিষয়টা হচ্ছে তোমার সংযোগ স্থাপনে সক্ষম, এটা হচ্ছে সমন্বয় সাধনে সক্ষমতা। হ্যাঁ, এটা তোমাদের দ্বিতীয় দিনের পরীক্ষার বিষয়, সমন্বয়। হ্যাঁ, এবার আসছে সবাই, সাধনে সক্ষমতা। ঠিক আছে, দেখি 21 নম্বর সেটটা কি আছে আর কে আছে আমার সঙ্গে, একবার দেখে নেব। আমার সঙ্গে সপ্তর্ষি আছে। হ্যাঁ সপ্তর্ষি, শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি, শোনা যাচ্ছে আমার কথা? এটা কি হবে দেখো তো, একের ছকটা, এখানে র, দন্তন্য, ম এগুলো বসাতে হবে। কলম, কলম। কলম মানে পেন, তাই তো? ব, হ্যাঁ, বরফ, বরফ। গুড, বরফ। তোমাদের পরীক্ষা কবে থেকে? হবে না। পরীক্ষা কবে থেকে? 15 তারিখ। হুম, 15 তারিখ। 15 তারিখ, 15/4/2024। হ্যাঁ, সবাই পারছে, তোমরাও পারবে, দেখবে সব পারবে। আচ্ছা দেখো তো, পরের বর্ণটি দাগ দিয়ে যোগ করো, তাহলে কি হবে? ই এর পরে কোনটা, এফ না ডি? এফ। তাহলে আমাদের এখানে এফ এর ই দাগ এফ। দিয়ে দিতে হবে। আর এম এর পরে এম এর পর এন। এন কে এরকম ভাবে দাগ দিয়ে দিতে হবে। আচ্ছা, বাঁ দিকের সঙ্গে ডান দিকটা মেলাও একটু, সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যা। আর 4-এর সাথে ইংরাজি 4, 4। 4, হ্যাঁ। 7-এর সাথে 7, 7, হ্যাঁ। আর 3-এর সাথে 3। বাস, এটাও ঠিক হয়ে গেল। 4-এরটা দেখো তো পাচ্ছ কিনা, এটা কি? এটা 3। তাহলে এখানে দেখো 8 ডবলই আছে, এখানে কি বসাতে হবে? টি আর ডবল ই, 3। তাহলে টি বসিয়ে দিলে আমার হয়ে গেল কথাটা। ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছেরা আমাদের প্রিয় বন্ধু। তারপরে এখানে একটা মাছের ছবি আছে, এখানে ISH আছে, কি বসবে এখানে? FISH, ফিশ। এফ বসিয়ে দিতে হবে এখানে, ঠিক। সবচেয়ে বড় সংখ্যা গোল করো। সবচেয়ে বড় সংখ্যা 7। এই তো গোল করে দিলাম। সঠিক স্বরচিহ্ন যোগ করে শব্দ বানাও, এটা কি? স্বর। শরীর, রয় দীর্ঘই, তারস্বর রয় দীর্ঘই তাহলে স রসরি। আছে, র আছে, তো এখানে দীর্ঘই দিয়ে দিলেই একটা শব্দ হয়ে গেল শরীর। শরীর মানে দেহ। আর পখম আছে। পয়কা খম, পেখম। পেখম কি বলতো? পেখম পাখনা। ময়ূরের পেখম। ময়ূরের পেখম আছে। হ্যাঁ, বৃষ্টির সময় ময়ূর পেখম তুলে নাচে। হ্যাঁ। আর বসন্তে কোকিল গান করে। বর্ষায় ময়ূর নাচে আর বসন্তে কোকিল গান করে। হুম। একসঙ্গে করলেই ভালো হতো। ও কোকিল গান করছে আর ময়ূর ধেই ধেই করে নাচছে, ভালো হতো না? হুম। তারপরে দেখো তো 7-এরটা, তারপরে ব্যানানার সাথে ইয়েলো। ব্যানানার সাথে ইয়েলো, ঠিক। অ্যাপেলের সাথে রেড। রেড, ঠিক। অরেঞ্জের সাথে অরেঞ্জ। বাহ, অরেঞ্জ একটা এমন নাম করো যেটা একটা ফলও হয় আবার রং। হুম। কি সেটা? কমলা লেবু। ফল আবার রং। বাংলায় কমলা, ইংরেজিতে অরেঞ্জ। অরেঞ্জ বোঝালে ফলও বোঝায় আবার রঙও বোঝায়, তাই না বলো? হ্যাঁ, আর দুটো বানান একই। 8-এরটা দেখো তো পারবে কিনা। ফাঁকা জায়গা সঠিক শব্দ দেখো। ঘন মেঘ বলেরি। দিন বড় বিশ্রী। দিন বড় বিশ্রী বানান। বয়সই, তাহলে ছয়ের ফলা দীর্ঘই, বিশ্রী। বিশ্রী। এখানে কি আছে, কটা দেখো তো, কটা আছে?
এখানে 1, 2, 3, 4, 5, 5। আর এখানে 4। 4, তাহলে সব মিলে কটা হলো? 9টা। গুড। তাহলে প্রথম থেকে বুঝতে পারলে? হ্যাঁ। ঠিক আছে, সঙ্গে থাকো। প্রথমে নোটিফিকেশন যায়নি নাকি, একটু দেরি করে গেল? হুম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ। হ্যাঁ, নিকিতা বলো। নিকিতা, নিকিতা, শুনতে পাচ্ছ নিকিতা? নিকিতা শুনতে পাচ্ছ? আচ্ছা, নিকিতা শুনতে পাচ্ছে না কথা। যাই হোক, শ্রীকান্ত বলো। শ্রীকান্ত, হ্যাঁ। এইটা করো, একেরটা। একটা হুম। কোনটা? একটা আমার কয়টা? একের ক। ক। একের কয়েকটা করো। কয়টা? হুম। এই ওখানে সাথে একটা ফুলদানির ছবি আছে। হুম। এইখানে দেখো শব্দ দেওয়া করা আছে, অনেকগুলো অক্ষর দেওয়া আছে, হ্যাঁ, বর্ণ। এগুলোকে পাশাপাশি সাজিয়ে একটা এমন শব্দ বানাও যেন এটা বোঝায়। হ্যাঁ, কি বলে? টপ। হুম। এই টপ, ট আর ব নিয়ে নিলাম, তাহলে আমার এখানে শব্দটা হয়ে গেল। আর এখানে মানিয়ে গেল, এটাকে বলে টপ, বলে বলে না? এটা কি? আম। 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 এখানে আ নিলাম আর ম নিলাম। আ না। ম। আচ্ছা, যদি এখানে এরকম থাকতো, হতো? দেখো তো ওই ছক থেকে। এই ছক থেকে এটা হতো, এটা কি বলতো? গাছ। আ খ। আ খ। দেখো এখন সময় রাত আ খ হবে। 8:30। ডুয়েটটা দেখো তো। কি হচ্ছে? ছক থেকে থেকে শব্দ খুঁজে পাশে লেখো। দুটো শব্দ এখানে পাবে। দুতে হুম। মশারি কুচিত বানা মশারি মশারি কুচুই বানা। মশারি, ঠিক বলেছো, মধ্যেখানে আছে মশারি। আর ওপর থেকে নিচের দিকে দেখো তো কি হচ্ছে। ক, চয়সু, রয়সই, কচুরি। কচুরি খেয়েছো? হ্যাঁ, কচুই। হুম। হ্যাঁ, আমি জানি না কারণ দেখতে। এরকম গোল গোল লুচির মতো হয়, ছোট ছোট কচুরি, সিঙ্গারার দোকানে পাওয়া যায়। হ্যাঁ, আমি মাঝে মাঝে খাই। হুম। তিনেরটা দেখো তো পারবে কিনা। আমার বাইরে বাগানে বসে করি। হুম। দৌলত। দশরথ। হ্যাঁ। দশরথ রামের বাবা, আর সীতার বাবার নাম জনক। জানো। জনক হচ্ছে সীতার বাবা, সীতা দেবীর। এখানে লঙ্কা আছে, হ্যাঁ, গাছে। আর এখানে একটা পাখির ঠোঁটেও লঙ্কা আছে। এবার অঙ্কটা করো, পড়ো, পড়ে বলো কি হবে। গাছে কটা গাছ। আছে? কটা লঙ্কা? 1, 2, 3, 4, 6টা। 6টা। আর পাখির ঠোঁটে? একটা। তাহলে কটা হলো সব মিলে? হ্যাঁ, এবং 5। না, এটা যোগ করলে 7 হলো, আর বিয়োগ করলে 5 হলো। হুম। পাঁচেরটা দেখো তো। গাড়ির চাকা। ওই নিচে তো হবে, মাকে তো 2 এর সাথে মিলবে। হুম।
আর পাহাড় তো আমরা দেখতেই পাচ্ছি ওপরেরটা। এটা একের সাথে মিলবে। হ্যাঁ, নয়েরটা দেখো তো, নয়েরটা। ছোট থেকে বড়। सबसे ছোট 3, 3 পর 4, তারপরে 5, তারপরে 7, তারপরে 8। গুড। কবে পরীক্ষা তোমার? হ্যাঁ, আজকে থেকে পরীক্ষা শুরু হলো। আজকে পেরেছো? হ্যাঁ পরীক্ষায় পেরেছো? হ্যাঁ জানা কোশ্চেন এসেছিল না কঠিন? হ্যাঁ এরকম কিছু কিছু এরকম জানা ছিল, কিছু কিছু অজানা ছিল। আচ্ছা, কোশ্চেনের ছবি পাওনি? আমাকে দিতে পারো ছবি যদি পাও, হ্যাঁ। আচ্ছা দেখো তো, এটা ছয়েরটা দেখো তো। আমি এবার একটা শব্দ বানাতে হবে। ইয়ক ইয়ক। এই ডিমের দেখো, কোশ্চেন। ইয়ক আছে না? তারপরে আমার দেবলা। না না, ইয়ক আর এক্স মাস বার করতে হবে। হ্যাঁ, এক্স মাস, এক্সমাস। এই যে খ্রিসমাস। এক্সমাস। হ্যাঁ, এই যে এক্স মাস, এখানে দুটো শব্দ বার করতে হবে, ইয়ক আর খ্রিসমাস। এখানে আমরা ইয়ক পেয়ে গেলাম আর এখানে খ্রিসমাস পেয়ে গেলাম, পেলাম না? ইংরেজি বই হাত বন্ধ পাশে ছোট। এই ঘরে ইংরেজি শব্দ আছে, এখানে বাংলা আছে, মেলাতে হবে। স্কুল মানে কি? হ্যাঁ, বিদ্যালয়। আমি একটা দুয়ের সাথে মিলবে। আর ইউটেন্সিল মানে হচ্ছে বাসনপত্র, ইউটেন্সিল, ইউটেন। একের সাথে মিলবে। হুম, ঠিক। সাথেরটা দেখো তো। কোনটা? সাথেটা। হুম, কোনটা হবে? এটা হবে না এটা হবে? কোনটা ঠিক? হ্যাঁ হ্যাঁ, আগেরটা না, পরেরটা দি, আগেরটা বি। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো আটেরটা। ঠিকঠাক ভাবে সাজাও, দেখো শব্দ হয়ে যাবে। শব্দ নিচে খাতে হবে ফুল বেল। বেল ফুল। বেল ফুল। তার উপরেরটা। হ্যাঁ বেল। হ্যাঁ আর এই প্রথমেরটা। হুম, জয়পাল। জয়পাল। হুম, না, জয়পাল তো হবে না। তাহলে কি হবে? জয়পাল। জয়পাল হতে পারে। কি হবে? জয়ন্ত। অন্ত্যেস্তপ, কি হবে এটা? হ্যাঁ, কি বলে? লেখা জ, প অন্ত্যেস্তব, অন্ত্যেস্ত জ প, কি হবে? এত রাতেই কেন বলছো? এত রাতে বলো, কিছুই বুঝে যাচ্ছে আমি। লয়াকার বর্গীর জ, অন্ত্যেস্ত প, হ্যাঁ, লাজ লাজ পয় লাজ পয়। কি হবে? লাজ পয়। এটা চেষ্টা করো, হ্যাঁ। আচ্ছা, 11টা দেখো তো। ঘন মেঘ বলে। হনুমেঘ বলেলি দিনটা বয় বিশ্লি। বিশ্রী, বয়সই, তালবে ছয়রা ফলা দীর্ঘই। মিলযুক্ত শব্দ লেখো। আলো। হ্যাঁ, কি বলে? আলো, এটা কি? কালো। আলো কালো। আলো কালো, ঠিক। ভয়। জয়। ভয় জয়। জয়, ঠিক বলেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। কবে পরীক্ষা? আজকে হলো একটা, আজকে থেকে শুরু হলো। কালকে হবে আবার। হ্যাঁ। ঠিক আছে, দেখবে কালকে সব ভালো হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। ঠিক আছে। ঐশী, ঐশী শুনতে পাচ্ছ আমার কথা? ঐশী, ঐশী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এইটা দেখো তো, পারবে কিনা। সমন্বয় সাধনে কোশ্চেনটা দেখো তো। দুটি পূর্ণ মাত্রার বর্ণ লেখো। পূর্ণ মাত্রা মানে যার মাথায়
পুরো দাগ আছে। ক স্যার। ক, আর একটা আর 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 বর্গীর জ। হ্যাঁ ঠিক বলেছ, ক ম বর্গীর জ এগুলো সবই হবে। হ্যাঁ, একটি অংশ মাত্রা মানে কিছুটা আছে কিছুটা নেই, এরকম একটা বর্ণ বলো। মূর্ধন্য। খ, মূর্ধন্য সবই হবে। খ মূর্ধন্য। একটি মাত্রাহীন, যার মাত্রা নেই। উঙ। উঙ। গুড গার্ল, ভেরি গুড। এটা কিসের ছবি? কদিন পরে খুব খাবো আমরা। আম। 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 ইওর ফেভারিট ফ্রুট। স্যার কাল থেকে আমাদের পরীক্ষা। কালকে থেকে পরীক্ষা? ঠিক আছে, ভালো করে পরীক্ষা তাহলে দাও। গাজনের পড়া হবে না। না না, হবে হবে। কদিন আছে? না। কদিক আছে বলো তো? কটা দিক আছে? 6টা। 10টি। কটা দিক আছে? 10টা। পূর্ব দিক, সূর্য ওঠে, সূর্য মামা যেদিকে ওঠে, যেদিকে ডুবে যায় সেদিকে হচ্ছে পশ্চিম, পূর্ব পশ্চিম। আর ডান দিকটা হচ্ছে উত্তর, বাম দিকটা হচ্ছে দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এবার এদের মধ্যে মধ্যে পূর্ব আর পশ্চিমের, পূর্ব আর উত্তরের মধ্যেখানে থাকে ঈশান, আগে একদিন বলেছিলাম। আর পশ্চিম আর উত্তরের মধ্যে থাকে অগ্নি। ঈশান অগ্নি। আর পূর্ব আর দক্ষিণের মধ্যে থাকে নৈঋত। আর পশ্চিম আর দক্ষিণে থাকে ঈশান অগ্নি নৈঋত বায়ু। আর ওপর দিকে থাকে ঊর্ধ্ব। বুঝতে পারছো? নিচের দিকে থাকে। অর্ধ। হ্যাঁ। অর্ধ। এটা হচ্ছে 10টা দিক। কটা দিক? 10টা। তোমাকে বলেছে কয়টি দিক আছে, তোমাকে লিখতে হবে 10টি দিক আছে। এত লিখার দরকার নাই, আমি একটু জানাবার জন্য বললাম। ঠিক আছে। ঠিক আছে। ইংরেজি মাসের পঞ্চম মাসের নাম কি? পঞ্চম, 5 নম্বর। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে ইংরেজি বছরের পঞ্চম মাসে বসন্ত। ইংরেজি বছরের পঞ্চম ও, মাস জানুয়ারি ফেব্রুয়ারি বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে স্যার, মে। ওকে, মে। MAY লিখে দিতে হবে। তারপরে দেখো তো কটি আছে, গুনে নাও। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। 5টি। এখানে কটা আছে? 5টা। 2টো, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। স্যার 8টা। 9টা। 1 2 3 4 5 6 7 8 9টা। 9টা নাই? তারপরে দেখো, 5এরটা দেখো তো। হ্যাঁ। তারপর 5এরটা। গাছে আম। গাছে আম আছে। 1 2 3 4 5 6। 6। গাছে আম আছে 6টি। গাছে ও গাছের তলায় কটা আছে দেখো? 1 2 3টে। সব মিলে কটা? 6টা। আর 3টে কটা হয়? 7টা, 8টা, 9টা। স্যার 9টা। হুম, ঠিক। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ ঐশী ভট্টাচার্য। তাহলে এখানে লিখতে হবে, পুরো কথাটাই লিখতে হবে। হ্যাঁ, তাহলে একবারে পুরো নম্বর পাবে। লিখতে হবে MY, মাই। NAME, নেম। ইজ নিয়ে তোমাদের নিজের নাম। OISHI, ঐশী। এ BHATTACHERY সি। ডবল স্যার CHERY। RY ভট্টাচার্য। ঠিক। হাউ মেনি হ্যান্ডস হ্যাভ ইউ? হাউ মেনি মানে কতগুলো হাত আছে?
দুটো। আই হ্যাভ টু হ্যান্ডস। HNDS। এস হবে কেন বলো তো? একের বেশি থাকলে এস হয়, তাই না? আমাকে একটা প্রশ্ন করার ছিল। করো। বলছি যে সকালবেলার বাদল আধারে ছড়াটা, হুম। ওইখানে মানে আই বৃষ্টি আর মেঘ ঝেপে দুধ দেবো মেপে, কিন্তু আমাদের স্কুলের স্যার ম্যামরা বলছে ওটা ধান দেবো মেপে হবে। হুম। আমি মানে এখানে স্কুলে বলছে ধান দেবো মেপে, আর আমার বইয়ে দেখতে পাচ্ছি ওটা দুধ দেবো মেপে। দুধ দেবে মেপেই করবে, তুমি যেটা আছে সেটাই করবে। স্যাররা ওটা এমনি করছে ভুল করার জন্য, ভুল করাবার জন্য। রাইট এ ওয়ার্ড। এ দিয়ে একটা শব্দ লিখো। স্যার অ্যান্ড। ANT অ্যান্ট। ডি দিয়ে ডগ। ডগ। ভেরি গুড। সব কোশ্চেনের উত্তর দেখে নিলাম আমরা। 22 দেখলাম, 23 দেখলাম, 21 দেখলাম। সবগুলো দেখলে তো? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। ঐত্রী, কালকে কি পরীক্ষা? ঐত্রী, কালকে কি পরীক্ষা? স্যার পরীক্ষা শেষ। সব শেষ? হ্যাঁ। তাহলে তো তোমার আরাম। পেরেছিলে? পরীক্ষায় পেরেছিলে? কোয়েশ্চেন পাঠিয়েছে পরীক্ষার। ও আচ্ছা আচ্ছা, কোশ্চেন পাঠিয়েছিলে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। পেরেছিলে সব? বল। পরীক্ষা কেমন হয়েছে? স্যার ভালো। পেরেছিলে না পারোনি? সব বলো। সব জানা কিছু ভুল করে এসছে। হুম, ঠিক। ওটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে ঐত্রী এখন রেস্ট নাও। আমি 15 তারিখ থেকে আবার নতুন করে ক্লাস শুরু করব। তার আগে যদি লঞ্চ করি তোমাদেরকে জানিয়ে দেবো, হ্যাঁ? আচ্ছা স্যার। দ্বিতীয় পর্বের পর এখন 2-3 দিন রেস্ট করে নাও, কারণ সবার তো শেষ হয়নি। 10 তারিখেও শুরু করতে পারি, আবার 15 তারিখেও শুরু করতে পারি, হ্যাঁ? ঠিক নেই, আমি জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপে তোমাকে। স্যার হ্যাঁ। 25শে বৈশাখের দিন আমার নলপুরে একটা প্রোগ্রাম আছে। কি করো তুমি? স্যার নাচ। নাচ? কি গানে নাচবে? বলো। এমন যদি হতো। এমন যদি হতো। আমি পাখির মতো। হুম। আর বলো, আর কি গান হ্যাঁ। নাচবে বলে বা। আর কি গানে নাচবে? আর সোহাগ চাঁদ। বাহ, দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, খুব ভালো করে সেজে নেচে দিও। বলো। স্যার আর গুড্ডু। হ্যাঁ। স্যার গুড গানটায় নাচ করবো। কিটাই? গুড। টু গান। বলো হিন্দু গান। ওটা আবার কি গান গো? আমি তো শুনিনি মনে হচ্ছে। স্যার হামি বই। হামি বইয়ে। ও আচ্ছা, দেখবো আজকে। ঠিক আছে, একটু রেস্ট করো কদিন, 2-1 দিন, তারপরে আবার নতুন করে ক্লাস শুরু করব দ্বিতীয় পর্বের, হ্যাঁ? আচ্ছা স্যার। হ্যাঁ, কি বলছিলে? আরেকবার হাত তোলো ঐত্রী। কি বলছিলে? আরেকবার হাত তোলো। আচ্ছা, ঠিক আছে, আবারও ক্লাস আছে। হ্যাঁ, কিছু বলছিলে মনে হয়। বলতে বাকি ছিল, বলো। কি বলবো বলো। কি বলছিলে যে স্যার বলে? হ্যাঁ। স্যার 15 তারিখ থেকে। হ্যাঁ, 10 তারিখেও হতে পারে, 15 তারিখেও হতে পারে। হ্যাঁ, আমি কোর্সটা লঞ্চ করে তারপর জানিয়ে দেবো, হ্যাঁ? স্যার আমার 15 তারিখে প্রোগ্রাম আছে তো। হ্যাঁ, কিন্তু স্টার্ট করব 15 তারিখ নয়, তার আগে বা পরে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট। স্যার, বাই বাই। বাই বাই।